যদি আমরা ভগবানের নাম না করি তাহলে আমাদের এই জীবনের কি সার্থকতা নেই। অনেকে ভাবছে কোনো মহৎ কেউ আসবে, একটা গাছড়া দিয়ে দেবে, একটা তাবিজ দিয়ে দেবে, আমাদের অসুখ সেরে যাবে, আমাদের টাকা পয়সা আসবে, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। বুঝি ধর্ম করা। প্রকৃত ধর্মটা না বুঝে সমস্ত ব্যবসা এই জগতে একদম রমরমা করে বেড়ে উঠছে। তাই প্রকৃত সত্যটা ভালো করে বুঝতে হবে যে কোনো কবিরাজ কখনো ধার্মিক নয়। যে স্বপ্নে পাওয়া ওষুধ, আমাদের আজকে এই রোগ ভালো হয়ে যাবে, ওই মেয়ের বিয়ে হয়ে যাবে, তাইরে নাইরে করে কেবল টাকা নিয়ে চলে যাচ্ছে, ওটা ধর্ম নয়। প্রকৃত ধর্ম গীতা ভাগবতমে লেখা আছে, কিন্তু আমরা গ্রামগঞ্জের মানুষ এরকম ধর্ম করছি, সঠিক বিষয় জানি না যে ধর্ম কাকে বলে। দেখুন, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগবত কথা এবং নিজেদের ভাগবতের দর্শন, ভাগবত দর্শনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নচেত এই জীবন মূল্যহীন। এই জীবন যে কোনো সময় ভেঙে যাবে, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। এক জীবন্ত উদাহরণের মধ্যে দিয়ে আজ আমি এই অনুষ্ঠানে এসেছি যে মৃত্যু মানুষকে যে কোনো সময় নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের জীবনের সার্থকতা, মূল্য কোথায় আমরা যদি না জানি তাহলে এলাম, খেলাম, ঘুমোলাম, আবার কি চলে গেলাম, এরকম একটা বিষয়। তো আমাদের জীবনটা সার্থক কোথায়? যদি আমরা দেখুন, ভগবান যুগে যুগে লীলা করেছে। দাপরে কৃষ্ণ, ত্রেতায় রামচন্দ্র, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আমরা ভগবানের দিব্য জন্ম, তার লীলা আমরা বুঝতে পারি না, তাই আমাদের জীবন সার্থক হয় না। কে ভগবান, কে ভগবান নয়, আমরা এসব কিছুই জানি না। প্রকৃত ধর্ম কি সেটাও জানি না। আর প্রকৃত ধর্ম করি না বলে অনেকেই ধর্মের নামে যা মন চায় তাই করে যায়, আর আমাদেরকে উল্টো পাল্টা বুঝ দিয়ে যায়। আর আমরা সেটা বুঝতে না পেরে আমাদের মানব জীবনের মূল্যবান সময় অপচয় হয়ে যায়। তাই আমাদের সঠিকভাবে বোঝা কর্তব্য যে আমাদের জীবনের উদ্দেশ্য কি এবং আমরা কিভাবে প্রকৃত সত্য ধর্মকে আশ্রয় করে আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি, সেটা সবার প্রথমে আমাদের জানা কর্তব্য। এটা আমরা জানতেই পারি না। যে দেখুন, প্রথমত যে ভগবান যুগে যুগে লীলা করেন, তিনি ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারী হয়ে আমাদেরকে প্রকৃত ধর্ম বুঝিয়েছেন, আমাদেরকে কৃপা করেছেন। কিন্তু আমরা ভগবানকে বুঝতে পারি না। তাই গীতায় ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম। বলছে, যখন স্বয়ং কৃষ্ণ মনুষ্য দেহ ধারণ করে তিনি লীলা বিলাস করেন, তখন আমরা তিনি যে কোনো সাধারণ মনুষ্য নয়, অনাদির আদি ভগবান এবং আমাদেরকে কৃপা করবার জন্য এসেছেন, সেটা আমরা বুঝতে পারি না। তাই গীতায় ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া। মূঢ় ব্যক্তিরা আমাকে জানতে পারে না। মানসিং তনুমাশ্রিতম। যখন আমি মানব শরীর ধারণ করে জগতে আসি, মানবদের, মনুষ্য জগৎকে কৃপা করবার জন্য, তাদের জীবনটাকে সার্থক করবার জন্য আসি, কিন্তু আমরা এতই মূর্খ যে আমরা বুঝতে পারি না। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদের জন্য, সঠিক পথ দেখিয়ে দিয়ে গেছেন। প্রকৃত ধর্ম কি করে করব, প্রকৃত বিষয়টা কি, তিনি আমাদেরকে
বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি এই প্রকৃত সত্য না বুঝি, তাহলে আমাদের জীবনটা সেই পশু পাখির মতন এলাম, খেলাম, ঘুমোলাম, সন্তান উৎপাদন করলাম, আর এই জীবন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এ হবে, ধরুন 10টা কথা হলো, 10টার মধ্যে একটাকেও যদি কেউ গ্রহণ করে আচরণ করবার চেষ্টা করে, তাহলে কি হবে? তার জীবন আনন্দময় হবে এবং ভগবতমুখী হবে। সেখানেই সার্থকতা। বৈষ্ণবকে অনেক খেতে দিলাম ডেকে নিয়ে এসে, অনেক দক্ষিণা দিলাম, সেগুলো আমরা দেব, সেগুলো করব, কিন্তু আসল বিষয় হচ্ছে তাকে ডেকে নিয়ে এসে তিনি গীতা ভাগবতম থেকে গুরু পরম্পরা ধারায় যে কৃষ্ণ তত্ত্ব পেয়েছেন, সেই তত্ত্ব যখন বলবেন, সেই বিষয়টাকে ভালো করে শ্রবণ করা, অন্তত বিন্দুমাত্র ধারণ করবার চেষ্টা করা, তাহলেই সঠিক বৈষ্ণব সেবা হয়, নচেত নয়। তাই আপনারা শান্ত হয়ে বসুন, আর ওদিক ওদিক করবেন না, তাহলে ভাগবত কথা উপস্থাপন করা যায় না। তো দেখুন, ভগবান বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্তত তক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। দেখুন ভগবান কি বলছে, যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্তত, যে ভগবানের যে জন্ম, ভগবানের লীলা, ভগবান আমাদেরকে কি বোঝাতে চাইছেন, এই যে ভগবান অবতারী হয়ে আসেন, এসে লীলা বিলাস করেন আমাদের কৃপা করবার জন্য, সেই বিষয়টা যদি আমরা বোঝবার চেষ্টা করি, তবে আর আমাদের বারবার পুনর্জন্ম হয় না, আমাদের বারবার পুনর্জন্ম হচ্ছে, আমরা কখনোই মারা যাই না। আজ আমার শিক্ষাগুরু, মানে যিনি আমাকে এই ভক্তিপথে এনেছিলেন, যার অনুপ্রেরণায় আজকে গীতা পড়ছি, ভাগবতম পড়ছি, বলছে মহতের কৃপা বিনা কোনো কর্মে কি কোনো কর্ম হয় না, মহতের কৃপা বিনা। বলছে কৃষ্ণ ভক্ত দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহতের কৃপা বিনা কখনো মহৎ বিষয় হতে পারে না। তো যখন আমাকে কেউ ফোন করছে, তখন বলছেন যে প্রভু দেহ ত্যাগ করেছেন। কি বলছেন? প্রভু দেহ ত্যাগ করেছেন। প্রভু মরে গেছেন বলেছে না, প্রভু যিনি, তিনি দেহ ত্যাগ করেছেন। তাহলে দেহটা কি প্রভু? তাহলে যিনি দেহ ত্যাগ করে চলে গেছেন তিনি প্রভু, কিন্তু দেহটা ত্যাগ করে এখানে রেখে গেছে। যেমন আমরা মলমূত্র ত্যাগ করে চলে যাই, তেমনি শরীরটা শোয়ানো রয়েছে। তাহলে আসলে প্রভু ওই শরীরটা নয়। তো আমাদের এই শরীরটা আসলে আমরা নই, আমাদের এই আত্মাটা আমরা। সেই আত্মাটার কোনো মৃত্যু হয় না। আত্মাটা এখন মানব শরীর আছে, মানব শরীর ভেঙে গেলে আরেকটা শরীর পাবো। কখন কোন শরীর পাবো আমরা কিচ্ছু জানি না। এখন ছেলে মেয়ে নিয়ে কান্নাকাটি করছি, পড়াশুনো শেখাচ্ছি, একটা কুকুর, বেড়াল, টিকটিকি, ইঁদুর সবাই কি তার বাচ্চা, তার সঙ্গম, তার জীবন সঙ্গী কিভাবে খাবে এই চিন্তা করে। চিন্তা করে দেখুন আপনারা, প্রত্যেকটা জীব এইসব চিন্তা করছে। তাই আমরা মানব দেহ পেয়েও যদি শুধু সেই চিন্তায় শান্ত হয়ে বসে থাকি, তাহলে আমাদের কি জীবনের মূল্যায়ন ঠিক মতন হবে না। তাই ভগবান কেন আমাদের জন্য লীলাবিলাস করলেন, ভগবান করুণা করে আমাদেরকে কি বোঝাতে চাইলেন, আমাদের সেটা বুঝতে হবে। যে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, সংকীর্তন আন্দোলন করলেন, কিন্তু আমাদেরকে কি বোঝাতে চাইলেন? আমাদের বোঝাতে চাইলেন প্রতি ঘরে গিয়া করো এই ভিক্ষা।
বলছে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলছে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে কি, একটু হরে কৃষ্ণ করো, হরি নাম করো। যদি আমরা ভগবানের নাম না করি তাহলে আমাদের এই জীবনের কি সার্থকতা নেই। অনেকে ভাবছে কোনো মহৎ কেউ আসবে, একটা গাছড়া দিয়ে দেবে, একটা তাবিজ দিয়ে দেবে, আমাদের অসুখ সেরে যাবে, আমাদের টাকা পয়সা আসবে, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। বুঝি ধর্ম করা। প্রকৃত ধর্মটা না বুঝে সমস্ত ব্যবসা এই জগতে একদম রমরমা করে বেড়ে উঠছে। তাই প্রকৃত সত্যটা ভালো করে বুঝতে হবে যে কোনো কবিরাজ কখনো ধার্মিক নয়। যে স্বপ্নে পাওয়া ওষুধ, আমাদের আজকে এই রোগ ভালো হয়ে যাবে, ওই মেয়ের বিয়ে হয়ে যাবে, তাইরে নাইরে করে কেবল টাকা নিয়ে চলে যাচ্ছে, ওটা ধর্ম নয়। প্রকৃত ধর্ম গীতা ভাগবতমে লেখা আছে। কিন্তু আমরা গ্রামগঞ্জের মানুষ এরকম ধর্ম করছি, সঠিক বিষয় জানি না যে ধর্ম কাকে বলে। ধর্মটা বোঝার চেষ্টা করুন। সেটা খায় না মাথায় দেয় না, সেটা কি? এই জীবনে সব সময় টাকা পয়সা, নিজের শরীর, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন নিয়ে চিন্তা করছি, আর প্রতিটা মুহূর্তে হতাশা এবং বিষণ্ণতায় আমরা ক্রন্দন করছি। প্রতি মুহূর্তে কোনো না কোনো দিক থেকে দেখবেন টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্যের অভাব নেই। মনে হচ্ছে 10 তলা 20 তলায় থাকে। কানটা পেতে দেখুন, সেখানেও কি হতাশা, সেখানেও বিষণ্ণতায় গ্রাস করছে। আমরা কেউ বুঝতে পারছি না আমাদেরকে কি করতে হবে। প্রকৃত ধর্ম কোথায় আছে? প্রকৃত ধর্ম আছে ধর্মগ্রন্থে। প্রকৃত ধর্ম যদি বুঝতে হয় ধার্মিক মানুষের কাছে যেতে হবে, যিনি নিজে প্রকৃত ধর্ম করেন। বলছে আপনি আচুরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। যিনি নিজে প্রকৃত ধর্ম করেছেন তিনি ধর্ম শেখাতে পারেন। প্রকৃত ধর্ম করেছেন কে? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি গীতাকে আশ্রয় করে ধর্ম করেছেন। কারণ ধর্মগ্রন্থ ছাড়া কি ধর্ম হয়? ধর্ম কারো মুখে বানানো গল্প কথা নয়, যে মুখে বানানো গল্প কথা যেমন মন চাইবে সে তেমন ধর্ম করতে পারে। আর তার ব্যবসায়িক এবং লোকবলের ভয় দেখিয়ে প্রকৃত ধর্মকে কোণঠাসা করে দাবিয়ে দেওয়া যায়, এরকম কোনো বিষয় নয়। যে আমার কাছে অনেক লোকবল আছে, নেতাদের অনেক ক্ষমতা আছে, আমার অর্থ আছে, অর্থাৎ প্রকৃত ধর্মকে চাপা দিয়ে রেখে দেব না, এরকম কোনো বিষয় নয়। প্রকৃত ধর্ম সূর্য সম। সূর্য যখন আকাশে উদিত হওয়া তো অনেক দূরের কথা, আকাশে উঠবে সূর্য, তার আগেই কি হয়? সমস্ত ভূত পিচাস চোর ডাকাত কি ভোর যখন হতে আসে তখন কি বলে না, আরে ভোর হয়ে গেছে, আর চোর ডাকাতের ভয় নেই, আর কি আর ভূত পিচাসের ভয় নেই। কেন? সূর্য এখনো উদিত হয়নি, উঠবে। তাহলে প্রকৃত ধর্মটা এরকম একটা বিষয়, যারা প্রকৃত ধর্ম করবার ইচ্ছে প্রকাশ করেছে, ধার্মিক মানুষের আনুগত্যে যাবার চেষ্টা করেছে বা আনুগত্যে গিয়েছে, তাদেরকে জোর করে ওইভাবে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। কারণ সূর্য উঠছে, এখনো ওঠেনি কিন্তু উঠছে, তাই সব ভয়ে পালিয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, যারা ধর্মের নামে অধর্ম করছে, ধর্মের নামে ব্যবসা করছে, তাদের কোনো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ভয়
পাবেন না। প্রকৃত ধর্ম যে করে সে কখনো ভয় পায় না। কেন ভয় পায় না? ভগবান স্বয়ং বলছে গীতাতে, কি ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শশুচ্ছান্তি নিগচ্ছতি কোন তেও পতি জানহি নামে ভক্ত প্রণশ্যতি। ও অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ নেই। তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, তুমি দৃঢ়তার সঙ্গে এই জগৎকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভয় তো অনেক দূরের কথা। আরে তা বলে মৃত্যু আসবে না তা নয়, মৃত্যু আসবে, শরীরটা নষ্ট হবে, কিন্তু প্রকৃত আমি মানে যে আত্মা, তার কখনো মৃত্যু হয় না। সেটা ভগবানের ধাম ঊর্ধ্বলোক প্রাপ্ত হবে, নিচের দিকে কখনো যাবে না। সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ধর্ম করেছিলেন কে? হরিদাস ঠাকুর। এই তো হরিদাসপুর তো বেশি দূরে নয়। তাহলে হরিদাস ঠাকুর কি ভয় পেয়েছিলেন? রামচন্দ্র খায়ের সৈন্য সামন্ত যে কি এই যবনকুলে জন্মগ্রহণ করে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছে। যাও এর পর্ণ কুঠির পুড়িয়ে দাও, এর ভজন কুঠির পুড়িয়ে দাও। মশাল কি করেছে? মশাল তৈরি করে আগুন নিয়ে ছুটেছে যে তাকে পুড়িয়ে দেবে। কিন্তু কি হলো? যখন মশাল নিয়ে যাচ্ছে, মেঘ নেই, কোনো রকম কোনো বিষয় নেই, হঠাৎ করে এত ঝড়, এত বৃষ্টি, এত বজ্র যে তারা বলে চাচা আপন প্রাণ বাঁচা। অন্যকে মারবে কে? হরিদাস ঠাকুরকে মারবে কি? এমন বাজ পড়ছে যেন একটা বড় বড় ভাদ্র মাসের তাল, যে এক্ষুনি তো মরে যাব, আমার জীবন বাঁচানোই দায়। তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গিয়েছে। তো মারতে যাচ্ছিল কাকে? হরিদাস ঠাকুরকে। পুড়িয়ে দিতে যাচ্ছিল কার ঘর? হরিদাস ঠাকুরের ঘর। কিন্তু পোড়াতে কি পেরেছে?